হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। মেয়েটির ডায়েরি। সেদিন শার্ককে নিয়ে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। সেদিনও সারামাই একা ছাড়তে সাহস পায়নি। ওনার গাড়িতে করে পৌঁছে দিয়ে আসলেন আমার বাসার সামনে। গাড়ি থেকে নেমে চলে যাওয়ার সময় উনি আমার সঙ্গে মজা করে বলছিলেন, বাবা চলে যাচ্ছ? আমায় একটু সাধলে কি চলে যেতাম নাকি? আমিও মৃদু হেসে বললাম, আরেকদিন স্যার। কি করব, আমার যে হাত পা বাঁধা। ইচ্ছে থাকা সত্ত্বেও সাহস হয়নি স্যারকে বাসায় নিয়ে যেতে। সে রাতে বাসায় পৌঁছে দেখি মামির ভাইটা আমার রুমের পাশে বারান্দায় দাঁড়িয়ে আছে। ফ্রেশ হয়ে আমি যখন রুমে শুতে যাব তখনই উনি আমার পিছে পিছে রুমে প্রবেশ করে, ঝাঁপিয়ে পড়ে আমার উপর। প্রাণপণে বাঁচার চেষ্টা করেও যখন ওনার সঙ্গে আর পারছিলাম না, তখন সতর্কতা স্বরূপ বালিশের কাভারের ভেতরে যে চাকুটা লুকিয়ে রেখেছিলাম সেটা দিয়েই ওনাকে আঘাত করি। ওনার হাত কেটে রক্তাক্ত হয়ে যায়, ছেড়ে দেয় আমাকে। সে রাতেই মামির হাত থেকে বাঁচার জন্য মামাতো বোনের সহযোগিতায় বাড়ি ছেড়ে পালায়। প্রথম দিন আমার একটা চীনা আন্টির বাসায় আশ্রয় নিলেও সে রাতে 2-3 বেশি থাকতে পারলাম না। ওই বাসার আঙ্কেলটা বাজে দৃষ্টি সবসময় আমার উপর ছিল। সেদিন ওই বাসা ছেড়ে চলে আসি। অনেক দেখে শুনে এবং একমাত্র বান্ধবীর সহযোগিতায় একটা ভালোবাসা খুঁজে পাই। আমার কোম্পানির মালিক ভালো আঙ্কেলের বাসার সাথে বাসাটা আমি ভাড়াটিয়া থাকতাম। দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল একসাথে কাজ করতে। চলতে চলতে কখন যে শিয়ামকে নিজে বুকের ভেতরে ভালো লাগার বীজ বপন করে ফেললাম বুঝতে পারিনি। সেই ভালো লাগাটা কি শুধু ভালো লাগা নাকি অন্য কিছু, সেটা দেখার জন্য 3.5 দিনের ছুটি নিলাম। 3.5 দিন দূরে থাকতে পারি কিনা সিদ্ধান্ত নিলাম। একদিনও থাকতে পারিনি। কেন জানি দূরে থাকার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসছিল, আর থাকতে পারলাম না। ছুটে গেলাম অফিসে। সেদিন স্যার আমাকে দেখে এতটা অবাক হয়েছিল যা বলার কথা না, অবাক হওয়ারই কথা। বহু অনুনয় বিনয় করে 3 দিনের জন্য এই ছুটি নিয়েছিলাম আমি। তারপর কেটে গেল আরও 1 বছর। আমার MBAটাও কমপ্লিট হলো। পড়াশোনার চাপ নেই, বাড়তি কোনো টেনশনও নেই। সারাদিন শুধু অফিস আর রাত্রে রুমের জানালার পাশে দাঁড়িয়ে ওর রুমটার দিকে তাকিয়ে থাকা। আজকাল ওনার বাড়ির ছাদেও প্রেমে পড়ে গেছি আমি। প্রেমে পড়ে গেছি ছাদের ফুলগুলোর। প্রেমে পড়ে গেছি ওনার রুমের জানালার, যা দেখেই প্রতি রাত্রি আমার ঘুমোতে যাওয়া। সময় বয়ে যেতে লাগলো আর আমি ওনার প্রেমে ভেঙে চুরে পড়লাম। ওনার প্রতি আমার যে ভীষণ রকম দুর্বলতা কাজ করছিল। আজকাল তেমন কথাও বলি না কারোর সাথে। ভাবতে ভালো লাগে, ওনাকে নিয়ে ভাবতে। ছেলেটির ডায়েরি। আজকাল রাতে ভালো মতো ঘুম হয় না। ছাদে গেলে কেমন যেন মনে হয় ওর পাশে ছাদ থেকে একটা অস্পষ্ট ছায়া আমার দিকে তাকিয়ে আছে। তাকালে শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পাই না। মাঝরাতে ঘুম ভেঙে যায়। জানালার পাশে দাঁড়িয়ে রাতের যান্ত্রিক শহরটাও দেখতে যাব। তখনই কেন যেন মনে হয় ওপাশের বিল্ডিংয়ের জানালা দিয়ে কেউ আমার দিকে তাকিয়ে আছে। পরক্ষণে ওই দিকে তাকাই, না, এবারও শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পাই না। ভ্রম ভেবে এসব চিন্তা মাথা থেকে তাড়িয়ে দেই। সেদিন সারা রাত ধরে বিছানায় ছটফট করে ঘুমোতে পারলাম না। কিসের যেন একটা শূন্যতা ভেতরটাকে অস্থির করে তুলছিল। কিন্তু কিসের শূন্যতা? আমার তো সব আছে, বাবা মা, ছোট বোন, বন্ধু বান্ধব সবই আছে। তারপরও কিসের এত শূন্যতা ভাবতে পারছিলাম না। আবার শত চেষ্টার পরও ঘুম আসছিল না। বিছানা থেকে উঠে বারান্দায় গেলাম। না, কিছুতেই ভালো লাগছে না। রুমে চলে আসলাম।
জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ভেতরটা এতক্ষণে শীতল পরশে ঠান্ডা হয়ে গেল। আহ, কি শান্তি! না, এখন আর খারাপ লাগছে না। আচ্ছা, আমার কি হয়েছে? কেন রোজ রোজ এমনটি হয়? কেন আমার ভেতরটা এমন লাগে? কিসের জন্য এত হাহাকার বুকের মধ্যে? হঠাৎই আমার এক কাব্যিক বন্ধুর কথা মনে পড়ে গেল, যে প্রায়ই একটা কথাই ওর গার্লফ্রেন্ডকে বলতো, যদি কখনো কোনো রাতে ঘুম ভেঙে যায়, হাজার চেষ্টা করেও ঘুমোতে না পারো, ভিতরটা যদি অজানা এক শূন্যতায় ছটপট করে, ভেবে নিও তোমার পৃথিবীর আরেক প্রান্তে তোমার জন্য অন্য একজন রাজ্যে স্বপ্ন বুনছে, যার কারণেই তোমার ঘুম আসছে না। আচ্ছা, আমাকে নিয়েও কি কেউ রাজ্যে স্বপ্ন বুনছে? ধুর, এসব কি ভাবছি? এই যুগে এমন ভালোবাসা হয় নাকি? নিজের মাথায় নিজেই হাত দিয়ে থাপ্পড় দিলাম। হঠাৎ মনে হলো ওপাশের বিল্ডিংটার রুমের জানালার পর্দাটা নড়ে উঠছে। মনে হচ্ছে কোনো আবছা ছায়া সরে গেছে ওখান থেকে।